রশিদ খানের সিংহাসনে নূর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজের জায়গায় ইব্রাহিম জাদরান। আফগানিস্তানে যত প্রতিভা উঠে আসে, বাংলাদেশে তার অর্ধেকও আসে না। আফগানিস্তানকে প্রতিভাবান ক্রিকেটারদের খনি বললেও ভুল হবে না। ব্যাটার থেকে বোলার, পেস অলরাউন্ডার থেকে স্পিন অলরাউন্ডার, দেশটিতে সব ধরনের ক্রিকেটারই আছেন। আফগানিস্তানের অলিতে গলিতে লেগ স্পিনারদের ছড়াছড়ি। হার্ড হিটার তৈরি করতেও আফগানরা যোজন যোজন এগিয়ে, যে কারণে আইপিএল, পিএসএল সহ সব লিগে তাদের দাপট। প্রশ্ন হলো, সীমিত সুযোগেও আফগানিস্তান কিভাবে এত প্রতিভা পায়? বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত বলতে হয় আফগানিস্তানের ক্রিকেট কাঠামোর কথা। আফগানিস্তানের প্রদেশ সংখ্যা 34টি। এর মধ্যে 32টি প্রদেশে নিয়মিত প্রাদেশিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়। 2টি লিস্ট এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যার একটিতে 20টি এবং অন্যটিতে 12টি প্রাদেশিক দল অংশ নেয়। ঘরোয়া ক্রিকেটে স্বচ্ছতার পাশাপাশি রাখা হয় প্রতিযোগিতার পরিবেশ। এমন অবকাঠামো থেকে উঠে আসে ঝাঁকে ঝাঁকে তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার। আফগানিস্তানের বয়সভিত্তিক দলগুলো তাদের পাইপলাইনের অন্যতম অংশীদার। বাংলাদেশে কোনো হাই পারফরমেন্স সেন্টার না থাকলেও আফগানিস্তানে 3টি হাই পারফরমেন্স সেন্টার আছে। আফগানিস্তানে বছরে 7টি ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া টুর্নামেন্ট হয়। এর মধ্যে 6টি সিনিয়র পর্যায়ে, একটি হয় যুব দলের। এত প্রতিযোগিতার জন্য প্রয়োজন অসংখ্য ক্রিকেটারের। ক্রিকেটার সাপ্লাই দেওয়ার জন্য আফগানিস্তানে আছে শত শত ক্লাব। শুধু 2022 সালে তাদের ক্লাব ক্রিকেটে 538টি ক্লাব এবং 8000 ক্রিকেটার নিবন্ধন করেছিল। হাজার হাজার খেলোয়াড়দের মাঝে তাই শত শত প্রতিভাবান সহজেই বেরিয়ে আসে। ক্রিকেট স্ট্রাকচারের পর প্রতিভাবানদের পেতে আফগানিস্তানকে সবচেয়ে বেশি সহায়তা করে দেশটির প্রকৃতি প্রদত্ত পরিবেশ। আফগানিস্তান এমন এক অঞ্চলে অবস্থিত যেখানকার মানুষজন জন্মগতভাবেই লড়াকু মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। তারা যে কাজ করে সেটাকেই জীবনের অংশ বানিয়ে নেয়। ক্রিকেটটাও এমন। বিশ্ব দরবারে পৌঁছানোর জন্য আফগান তরুণদের অনেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। দেশকে গৌরবোজ্জ্বল অর্জনে ভাসাতে রশিদ নবীরা যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে হাঁটছে হাজার হাজার আফগান তরুণ। ক্রিকেটটা তাদের কাছে ফ্যাশনের জায়গা। প্রতিভাধর ক্রিকেটার বের করতে অন্যান্য অনেক বিষয়ের মতো আফগানিস্তান ক্রিকেট বোর্ডও কাজ করে। খেলোয়াড়দের মতো দেশটির ক্রিকেট বোর্ড সমান পেশাদার। তাদের প্রধান ভাবনা শুধুই দেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে যাওয়া। সব ধরনের প্রতিকূল পরিস্থিতিতেও তারা সেটাই করে দেখাচ্ছে। বিশেষ করে কূটনীতিতে আফগান ক্রিকেট বোর্ড চমক দেখিয়েছে। অভ্যন্তরে অশান্তির জন্য একটা সময় সে দেশে ক্রিকেটটাই বন্ধ হওয়ার উপক্রম ঘটেছিল। খেলোয়াড়রা অনুশীলন করতে পারত না, ছিল না পর্যাপ্ত সুযোগ সুবিধা। তখন আফগান ক্রিকেট বোর্ড প্রতিবেশী ভারতের সাথে সখ্যতা তৈরি করে। বিসিসিআই এর সাথে যোগাযোগের ভিত্তিতে ভারতে আফগানদের নানা সুবিধা দেওয়া হয়। ভেন্যু, প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আন্তর্জাতিক মানের কোচিং স্টাফ, ভারতের সবকিছুই পেয়েছে আফগানরা। আর সেটা সম্ভব হয়েছে তাদের ক্রিকেট বোর্ডের দূরদর্শিতার জন্য। বোর্ডের পরিকল্পনা আফগানিস্তানের ভেতরেও খেলোয়াড়দের অনুপ্রেরণা দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটটা যেখানে অনেকটা রাজধানী ঢাকা নির্ভর, সেখানে আফগানিস্তানের ক্রিকেটটা ছড়িয়ে গেছে প্রতিটি অঞ্চলে। দেশটির 32টি প্রদেশে 32টি খেলার মাঠ আছে, যেগুলো পিচ এবং আউটফিল্ড সম্বলিত। তারা 32টি স্টেডিয়াম বানায়নি, বানিয়েছে 32টি মাঠ। কারণ স্টেডিয়াম তৈরিতে সময় লাগে 3-4 বছর। এত সময় আর অর্থ ব্যয় না করে তারা সফলতার সহজ পন্থা খুঁজে নিয়েছে। এভাবেই সুপরিকল্পিত সিস্টেমের মাধ্যমে আফগানিস্তানে উঠে আসছে অসংখ্য প্রতিভাধর। প্রতিভাবানদের বের করে আনতে রশিদ নবীদের মতো তারকা ক্রিকেটারদেরও অবদান কম নয়। আফগান ক্রিকেট এতদূর আসার পেছনে এই দুই ক্রিকেটারের ভূমিকাটা সবারই জানা। এমন কোনো বৈশ্বিক আসর নেই, এমন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই যেখানে তারা ক্রিকেট খেলেননি। এই দুই তারকাকে দেখে অনেক তরুণ আফগান স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অনুপ্রেরণা নেয়ার এই রীতিটা আফগান ক্রিকেটেও তৈরি হয়েছে। সব মিলিয়ে আফগানিস্তান ক্রিকেটে সোনালী দিনের সুবাতাস বইছে। তৈরি হচ্ছে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার।